এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু খবর পাওয়া যাচ্ছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে, জন্ম দিচ্ছে বিভিন্ন প্রশ্নের। এই প্রতিবেদনও আপনাদের এমন একটা খবরের কথা জানাবো যা ইতিমধ্যেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল প্রাক্তন সেনাকর্মীর নাম। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গা অঞ্চলে। ওই এলাকার বাসিন্দা বছর 87 শশীকান্ত হালদার একজন প্রাক্তন সেনাকর্মী, কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী। বয়সের ভারে বর্তমানে ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। জানা গিয়েছে জীবনের দীর্ঘ সময় সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন শশীকান্ত বাবু। অবসর নেন 1991 সালে। আরও জানা যায় রাজীব গান্ধীর শান্তি সেনার প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কায় এলটিটির সঙ্গে কথা বলতেও গিয়েছিলেন তিনি। বর্তমানে এমন এক মানুষের নামই নেই বৈধ ভোটারদের তালিকায়। 2002 সালের ভোটার তালিকায় শশীকান্ত বাবুর নাম থাকলেও এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট দিলেও পরে তা বাদ হয়ে যায়। এসআইআর শুরু হবার পর বিষয়টা তিনি জানতে পারেন। বিএলও শশীকান্ত বাবুর স্ত্রী, 2 ছেলে এবং বৌমাদের নামে ফর্ম দিলেও তার নাম ডিলিটেড থাকায় তারা তার ফর্ম জমা দেননি। এরপর নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে বিএলওর বাড়ি থেকে সমস্ত তথ্য নিয়ে যান। কিন্তু শনিবার হঠাৎ তার মোবাইলে মেসেজ আসে যে ফর্ম রিজেকশন হয়ে গিয়েছে। এরপর প্রাক্তন ওই সেনাকর্মীর ছেলে জেলা প্রশাসন কর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের পক্ষ থেকে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কি বলছেন শশীকান্ত হালদার, নাম বাদ যাওয়া ওই সেনাকর্মী এবং তার ছেলে প্রণব হালদার, শুনব। একাধিক সরকারি কর্মচারী তাদের নাম কিন্তু বাদ গিয়েছে এই নির্বাচন দপ্তরের এসআইআর যে প্রক্রিয়া চলছে তাতে। এবার কিন্তু দেখা গেল প্রাক্তন সেনাকর্মী তার নাম বাদ যেতে। 81 বছরের বৃদ্ধ তিনি হয়রান হয়ে ঘুরছেন নির্বাচন কমিশনের একাধিক দপ্তরে, কারণ তার নাগরিকত্ব আজকে প্রশ্নের মুখে। তিনি এতদিন ধরে ভোট দিয়ে এসেছেন, যে সরকার বিভিন্ন সময় গঠন হয়েছে সেই সরকার গঠনে তিনি একজন নাগরিক হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে তারই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন। তিনি বৈধ ভোটার নন, এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন কাগজে কলমে। এই যে শশীকান্ত হালদার, তিনি 2002 সালে যে ভোটার লিস্ট আছে আমরা যদি দেখি, সেই 2002 সালে ভোটার লিস্টে শশীকান্ত হালদার পিতা ভুবন মোহন হালদার, তার ভোটার যে আইডি নাম্বার সেটিও রয়েছে 2002 সালের যে নির্বাচনের তালিকা রয়েছে সেখানে। এরপর ওনার নাম দেখায় ডিলিটেড, অর্থাৎ তার নাম কোনো কারণে ডিলিট হয়ে যাওয়ার তাকে এসআইআর যে ফর্ম সেটা দেওয়া হয়নি। এরপরেই যে যিনি বিএলও ছিলেন এলাকার, তার সাথে যোগাযোগ করেন তার পরিবার। বিএলও জানান তার নাম কোনো কারণে বাদ গিয়েছে। 6 নম্বর ফর্ম, অর্থাৎ নতুন ভোটার হতে গেলে যে ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম ফিল আপ করতে বলা হয় তাকে। উনি সেই মতো সেই ফর্ম ফিল আপ করেন এবং জমা দেন নির্বাচন কমিশনের দপ্তরে। কিন্তু গতকাল একটি মেসেজ আসে তার ফোনে, সেখানে দেখায় সেই ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। এখন যে ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু নাম নেই শশীকান্ত বাবুর, তিনি বৈধ ভোটার লিস্টেও নেই। অর্থাৎ 87 বছর বয়সী বৃদ্ধ এখন এতদিন ধরে ভোট দিয়ে এসেও কিন্তু তিনি আজ নাগরিকত্ব যে প্রশ্ন সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছেন। আমরা কথা বলবো শশীকান্ত বাবুর সাথে। আপনি তো দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন এবং একজন কেন্দ্রীয় সরকারের একজন পেনশন হোল্ডার, আজকে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে, কি বলবেন? নাগরিকত্ব যে ভোটটা যাতে হয় সেই ব্যবস্থাই করতে, কেন আমি একদিন ধরে ভোট দিয়ে এসেছি, যাতে নামটা উঠে সেই ব্যবস্থা করতে। আর কি বলার আছে? আপনি কত সালে রিটায়ার করেছিলেন? আমি পেনশন রিটায়ার করছি 91 ফেব্রুয়ারি। আচ্ছা, আপনি কোন দপ্তরে ছিলেন? হ্যাঁ, কোন দপ্তরে কাজ করতেন? আমি ইএমইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ওখানে চাকরি করতাম। ওখানে সুবেদার ছিলাম, সুবেদারে রিটায়ার হয়েছি। কেন্দ্রীয় সরকারের কর্মী ছিলেন? কেন্দ্রীয় সরকারি। এখন পেনশন পান? হ্যাঁ। এই যে আপনার যে ভোটার তালিকায় নামটা বাতিল দেখাচ্ছে, হ্যাঁ। আপনার পরিবারের বাকি সদস্যদের নাম রয়েছে? সবাই নাম আছে, অথচ আপনার নাম নেই? আমার নাম নেই। 2002 সালের যে তালিকা সেখানে নাম নেই? সেটাই নাম আছে। কি চাইছেন এখন? আমি চাইছি যাতে নামটা হয়, নামটা উঠে যাতে ভোট দিতে পারি সেই ব্যবস্থা করতে। শশীকান্ত বাবু চাইছেন তিনি আবার যে নাগরিকত্ব সেটা ফিরে পাক এবং ভোট দেওয়ার যে অধিকার তাকে দেওয়া হোক, কারণ তিনি এতদিন ভোট দিয়ে এসেছেন। এই বৃদ্ধ বয়সে তিনি চান ভোট দিয়ে আবার যে সরকার গঠন হবে তাতে তার যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে। শুধু শশীকান্ত বাবুই নয়, এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু পুরো চিন্তিত রয়েছেন তার পরিবার। তার যিনি ছোট ছেলে রয়েছেন তার নাম রয়েছে, তার পরিবারের সকলের নাম রয়েছে, কিন্তু অবাক করা বিষয় যিনি পিতা তারই নাম বাদ চলে গেল নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সেখান থেকে। আমি কথা বলবো ওনার পুত্রের সাথে। দাদা, আপনার বাবার নামটা তো বাদ চলে গিয়েছে দেখাচ্ছে,
সেক্ষেত্রে আপনাদের সকলের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের সকলের নাম আছে, বাবার নামটাই শুধু বাদ চলে গেছে। আচ্ছা, আপনার বাবার তো 2002 এর লিস্টে নাম বাবা রয়েছে। 2002 এর লিস্টে রয়েছে, লাস্ট যে আমাদের লোকসভা ভোট হলো সেখানেও বাবা ভোট দিয়েছে। তো এবছরের এসআইআর এর যে লিস্ট বের সেখানেই বাবার নামটা নেই। আচ্ছা, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 2002 এ যদি কারোর নাম থাকে তাদের কোনো ছানবিন হবে না, তাদের নাম অটোমেটিকই একদম একদম যে 2026 এর লিস্ট সেখানে উঠে আসবে, উঠে আসবে। এবং যদি কোনো পেনশন হোল্ডার বা সরকারি কর্মচারী তাদের যা তথ্য আছে সেগুলো যাচাই করার পর তাদের নাম বহাল থাকবে। হুম, হুম। সেক্ষেত্রে আপনার বাবা একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন, 87 বছরের বৃদ্ধ, সে পেনশন হোল্ডার। পেনশন হোল্ডার, তারই নাম বাদ, কি মনে হচ্ছে? দেখুন, এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ গাফিলতি বলে আমার মনে হয়। কারণ একজন যে মানুষ রয়েছে, তাই ভোটাধিকার তার রয়েছে, তার ভোটাধিকার হঠাৎ করে বাদ চলে গেল, এটা আমাদের পক্ষে খুবই দুঃখজনক। এবং আমরা একটা ভারতবর্ষের নাগরিক হয়েও মানে এ ধরনের ঘটনাগুলো ঘটছে, তার জন্য আমরা সত্যি আমাদের খুব খারাপ লাগছে এবং তার জন্য আমরা খুব চিন্তিত এবং হয়রানি। বাবা তো খুবই চিন্তিত রয়েছেন একটা এই বয়সে, যে আমার নামটা বাদ চলে গেল তাহলে কি হবে। বাবাকে আমরা আশা করি কিছুই হবে না, দেখো নিশ্চয়ই নির্বাচন কমিশনের উপর আস্থায় তারা একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই প্রশ্ন তুলছেন, সারা জীবন দেশের সেবা করার পর এখন কি না এই প্রাপ্তি? শুনে নেওয়া যাক স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী কি বলছেন। প্রাক্তন সেনাকর্মী, 87 বছর বয়স, তার নাম বাদ হয়ে গেছে এবং ফর্ম 6 পূরণ করে তিনি যখন আবার তখন রিজেকশন হয়ে গেল, কি বলবেন? দেখুন, 2025-এর ভোটার লিস্ট পাওয়ার পর আমরা দেখতে পাই ওনার নাম বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে ওনার ছেলে বিনয় হালদার, উনিও যোগাযোগ করেন আমাদের সঙ্গে, আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলি, তিনি দায়িত্ব নেন এবং ফর্ম 6 ফিল আপ করতে বলেন। ফিল আপ করার পরেও নতুন যে লিস্ট বেরোলো আমরা দেখছি এই লিস্টেও নেই। এটা গোটা বাংলার বুকে একটা চক্রান্ত চলছে। কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বেছে বেছে বাঙালিদের নাম বাদ দিচ্ছে, বাঙালি হিন্দুদের নাম বাদ দিচ্ছে, এবং যিনি সেনাকর্মী ছিলেন তিনি কলম্বোতে শান্তিযুদ্ধে গেছিলেন, ঠিক আছে, তার নাম বাদ দিচ্ছে। মানে কোন পর্যায়ে, কোন নোংরামিতে চলে এসছে এরা। শুনবো বিজেপি নেতা তুষার মজুমদার কি বলছেন। তার নাম রিজেক্টেড ছিল, ফর্ম 6 জমা দেওয়ার পর দেখা যাচ্ছে আপনি রিজেক্টেড করে দিয়েছে। তিনি চাইছেন তার নামটা নতুন করে সংযোজন হোক এবং তিনি ভোট দেবেন 26-এর নির্বাচনে। দেখুন, এটা একটা যেটা নির্বাচন কমিশন যেটা করছে সেটা ঠিকঠাকই আছে, তিনি তার প্রক্রিয়া অনুযায়ী করছে। এরকম বিষয় আমাদের বাড়িতেও আছে। আমার যে সহধর্মিনী তার সমস্ত কিছু সব ডিটেলস আছে। তাদেরকে এখানে এখানে তৃণমূলের যে সরকারি প্রতিনিধি, এরা ক্যাচাল যাতে পাকে, যাতে অশান্তিটা পাকে, এসআইআর এর সম্পর্কে যাতে বিভ্রান্ত ছড়াতে পারে, তার একটা প্রক্রিয়া, এটা নমুনা বলে। এগুলো অ্যাকচুয়ালি কোনো বিষয়টা আমি মনে করি না, কিন্তু সরকারি প্রতিনিধিরা কিভাবে কাজ করছে দেখে না দেখে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তৃণমূল পরিচালিত তো সরকার এখানে রাজ্যে, তো কাজ তো ওনার তো আঙুল হেলে নিতে হবে, না তো কাজ হবে না, তো সেইভাবেই করছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।